نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين عن أنس رضي الله تعالى عنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قرآن شريف مولانا محمد حفظ وعلى آل سيدنا مولانا محمد رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী নামে শুনেছি চোখে নবী দেখলাম না নবী নামে শুনেছি চোখে নবী দেখলাম না নবীর রওজা না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা কাফনের কাফন পরিতে হবে এই কাপন তোর থাকবে না কাপনের কাপন
পড়তে হবে, এই কাপন তোর থাকিবে না, আর দুনি থাকো গরিবে থাকো, আজরাল কাউকে সরবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشاف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমি নাই বিঠাই গান, খোদার কোনা কৌসার হয়ে জরসে বলম্বর বলাগল উলা বিজমালি কশাফত তুজা বিজমালি حسنت جميع خصالي صلوا عليه। সম্মানিত মুসল্লি কিরাম, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বা আমার কলিজার টুকরার যুবক ভাইরা, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা জাবানায় পবিত্র জুমার দিন শুক্রবার, বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলার গোলামদেরকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ায়। শনিবার ইহুদিদের জন্য হলো বড় দিন। শনিবার ইহুদিদের জন্য, আওয়াজ দিবেন আমার সাথে একটু, কি দিন? বড় দিন। খ্রিস্টানদের জন্য রবিবার হলো বড় দিন। খ্রিস্টানদের জন্য রবিবার হলো বড় দিন। পবিত্র শুক্রবার জুমার দিন মুমিন মুসলমান ইমানদার জন্য হলো সবচাইতে বড় দিন। সুবহানাল্লাহ। এই শুক্রবার মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বমানব আমাদের আব্বাজান সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই দিনে এই শুক্রবার অনেক নিদর্শন আল্লাহ তাআলা। এই শুক্রবারে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করেছেন। এই শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছেন। অনেক ঘোড়া ইতিহাস। এবং শুক্রবার কিয়ামতের দিন। শুক্রবার কিয়ামতের দিন। এই জন্য এই দিনকে বেশি স্মরণ করা, আল্লাহকে ভয় করা। আজকে আমাদের মাঝে দেখেন সময় 1টা বেজে আসছে। দেখেন এখন পর্যন্ত আমাদের মুসলমান সন্তানেরা এখন পর্যন্ত আসতে পারে নাই ভালোভাবে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জুমার দিন, কথা বোঝা যায়? আপনারা বুঝলে হয়েছে, আমার সমস্যা নেই। যে শুক্রবার জুমার দিন যখন আসতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আমাদের কানা সাউন্ড না আসলে ভালো লাগে না, অভ্যস্ত হয়ে গেছে। জি জি, সাউন্ড কানা আসতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন শুক্রবার যখন আসতেন তারা মসজিদে নববীর ভিতরে কান্নার রোল হতো। কেন হতো? তারা জানতো শুক্রবার কিয়ামতের দিন। জানি না কখন কিয়ামত শুরু হয়ে যায়, কখন কিয়ামত শুরু হয়ে যায়। তাদের কম্পন সৃষ্টি হয়ে যেত। আজকে আমাদের সন্তানের খবর নাই। আছে খবর আছে একটা, কয়টা বাজে আর্জেন্টিনার খেলা শুরু হবে, ব্রাজিলের খেলা শুরু হবে, ফ্রান্সের খেলা শুরু হবে, বিভিন্ন দেশের খেলা শুরু হবে। এটার সময় আছে আমাদের কাছে, এটাই গণনা আছে। দেখেন ফজরের নামাজের মধ্যে 5 জন 10 জন মুসল্লি এক কাতার হয়। জুমার দিন পুরা মুসল্লি 2 তলা 5 তলা ভর্তি হয়ে যায়। বড় আফসোস লাগে, এরা কারা? মুসলমানের সন্তান না? অথচ ফজরের সময়
গড়ি এলান দিয়ে রাতের 3টা বাজে খেলা দেখার জন্য উঠতে পারে। টিভির পর্দায় দেখেন বৃদ্ধ বলেন, আবাল বলেন, যুবক বলেন, সবাই সারিবদ্ধভাবে টিভির পর্দায় বসে থাকে। অথচ ভাই নামাজের খোঁজ খবর নাই। অথচ আল্লাহ না করুক যে ওই সময় যদি মারা যায়, আল্লাহর কাছে কি নিয়ে উঠবে বলেন? কি জবাব দিবে? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি আছে? আমার দেশে বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপের মানুষ আমি। আপনাদের চাপাইতে আল্লাহ তাআলা আমাকে রিজিকের ফয়সালা করেছে, আমি আপনাদের চাপাইতে থাকি। আমি রানীহাটি আশরাফ চেয়ারম্যানের মসজিদের ইমাম। এর আগে ছিলাম এরফান গ্রুপ কেন্দ্রীয় মসজিদের ইমাম। আমি দেখেছি এই চাপাই শহর, আশা করি প্রতিদিন প্রতিনিয়ত ফেসবুক, অনলাইন, বিভিন্নভাবে পত্রিকায় দেখেন দৈনন্দিন শুধু মৃত্যুর খবর। বিভিন্নভাবে কেউ আগুনে পড়ে মারা যায়, কেউ সাগরে পড়ে মারা যায়, কেউ কারেন্ট শর্ট করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। এক একজন এক একভাবে মৃত্যুবরণ করতেছে। মাত্র কয়েকদিন আগে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ এই মহানন্দা নদী রাবার গ্রামের পারে এক প্রবাসী ভাই বিদেশ থেকে এসেছেন শখ করে মাছ ধরার জন্য। সেই হয়ে গেছে মাছের খাদ্য, সাগরে খাদ্য হয়ে গেছেন। পরিবারের কাছে মাছ নেওয়ার তো দূরের কথা, লাশ প্যাকেট হয়ে গেছেন। কি বলেন, ঠিক কিনা? একদিন পরে তার লাশ পেয়েছে দারিয়াপুর রাজরামপুর নদীর পাশে শুনেছি। এরপরে পদ্মা নদীর তীরে 2জন যুবক মারা গেছে। প্রতিদিন এভাবে হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। এই খেলার আসক্ত করে নিজের সন্তান নিজের বাবাকে হত্যা করেছে। খেলার আসক্ত করে বন্ধু বন্ধুকে হত্যা করেছে, করে নাই? মাত্র 2 দিন আগের তো ঘটনায় যে ব্রাজিল তো চলে গেল। ব্রাজিল তারা খেলায় যখন তারা জিততে পারলো না, যখন পরাজয় হয়েছিল, আর্জেন্টিনায় যখন মিশরের সাথে খেলা হয়ে যখন তারা গোল দিয়ে জয়লাভ করেছেন, বন্ধুদের মধ্যে তর্ক লেগে কুমিল্লায় এক যুবককে তাকে ছুরি মেরে আঘাত করে ওইখানে মৃত্যু নিশ্চিত করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি শহীদ মৃত্যু? ভাই কি জবাব দিবা? কুষ্টিয়ায় যুবক ব্রাজিল জিততে পারে নাই, আত্মহত্যা করেছে। এদের স্থান কোথায় হবে? এদের জায়গা কোথায় হবে? একজন মা লজ্জা করে না? একটা বোরকা পরওয়ালা পর্দা নিশীন মা, হাতে পায়ে মোজা, সেই মিডিয়ার সামনে এসে বলতেছে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। দোয়া করেছে বাবারে বাবা, হায়াতের জন্য, মনে হয় যেন না জান্নাতের জন্য। এই বেহায়া মহিলা বলতেছে মিডিয়ার সামনে এসে যে আমি আমার সন্তানদের জন্য দোয়া করেছি যেন আর্জেন্টিনার যেন জিতে। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুসলিম নারী হয়ে কিভাবে এভাবে মিডিয়ার সামনে বলতেছে? লজ্জা করে না তোমার? সন্তান তো ঈমান হারাইছে, নিজের মায়েরও ঈমান হারাইছে, হারাই নাই? আজকে আমার আলোচনার বিষয় হলো মুমিন ঈমানদারের বৈশিষ্ট্য নিয়ে। মুমিন ঈমানদারের বৈশিষ্ট্য নিয়ে বড় আফসোস লাগে। এই কথাগুলো আমার বলার প্রয়োজন ছিল না, এরপরও চলে আসছে। বাস্তবতা দেখে, বর্তমানে পরিস্থিতি দেখে কি জবাব দেবেন? অথচ আল্লাহ তাআলা যাদেরকে অভিশপ্ত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? অভিশপ্ত দিয়েছেন যাদেরকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 66-65 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই তাফসীরে বলেছেন ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। যে বলতেছেন ওই সমস্ত কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা অভিশপ্ত করেছি, তাদেরকে, তাদের জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত তাদের জন্য করেছে। তাদের জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত করে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যে তারা দুনিয়ার থেকে যেতে দেরি হবে, জাহান্নামে তাদেরকে প্রজ্বলিত আগুনে জ্বালাইতে দেরি করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের সাথে যারা সম্পর্ক, এদেরকে যারা অন্তরে হৃদয়ে ভালোবাসা দিয়ে রাখেন, তোমাদের একই অবস্থা হবে। আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় আয়াতে বলেন খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। যে বলতেছেন তাদের জন্য তো শুধু জাহান্নামে তাদেরকে জ্বালানো হবে, শুধু তাই নয়, তারা চিরস্থায়ী জাহান্নামে তারা
চিরস্থায়ী জাহান্নামী। এমনকি তারা কোন সাহায্যকারী, এমনকি তাদের জন্য সেই দিন কোনো সুপারিশকারী পর্যন্ত পাবে না। তাদের জন্য সেই দিন কোনো সুপারিশকারী পর্যন্ত পাবে না। তাহলে দেখেন ঘড়িটি কি চলে না? তাদের জন্য সেই দিন কোনো সুপারিশকারী হবে না। তাহলে আমার কলিজার টুকরার যুবক ভাইরা, এই যুবকরা হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান। এই যুবক যদি চেষ্টা করে, তারা যদি ঐক্যবদ্ধ করে এই সমাজটাকে নেশামুক্ত, গাঞ্জা মুক্ত, এইভাবে চাঁদাবাজি মুক্ত, যুবক তাদের জন্য সম্ভব। সম্ভব কি সম্ভব না? এরা হলো জুলাইয়ের যোদ্ধা। এই যুবক হলো এক একটা যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, এক একটা যুবক হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, এক একটা যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, এক একটা যুবক খালিদ বিন শহীদ ওয়ালিদের মতন তারা যুবক। আজকে সেই যুবক তারা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। এক একটা যুবক, এক একটা ফ্যামিলি ধ্বংস করার জন্য একজন যুবক যথেষ্ট। দেখেন আজকে তারা মোবাইলে টেলিফোন খেলে, জুয়া খেলে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা আজকে দুলিশাত করে দিচ্ছে। ফ্যামিলি আজকে তারা ফকির হয়ে যাচ্ছে। টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি বিক্রি করে মোবাইলে জুয়া খেলতেছে। কি জবাব দিবে? পুরো রাত তারা মোবাইলে নেট দেখতেছে, উলঙ্গ বেহায়াপনা ছবিগুলা দেখতেছে। এই সমস্ত ছবি দেখে ঘুম যাচ্ছে। আল্লাহ না করুক ঘুমের ঘরে যদি মৃত্যু হয়, তাহলে ভাই চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কার কখন কোথায় মৃত্যু হয় কোনো বলা যায়? কারো কোনো গ্যারান্টি নাই। আমি মসজিদ থেকে বের হয়ে বাসাতে যাব, এটার কোনো গ্যারান্টি নাই। কি ঘুমের ঘরে মারা হয়, নাকি রাস্তায় মারা হয়, নাকি হসপিটাল ক্লিনিকে মারা হয়, জানি না কোথায় আল্লাহ তাআলা আমার মৃত্যু রেখেছেন। এই জন্য সদা সর্বদা তাওবা করা, সদা সর্বদা কি করা? তাওবা করা। আস্তাগফিরুল্লাহ বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সদা সর্বদা আল্লাহর গোলাম চলার পথে, ফেরার পথে, ব্যবসা করুক, বাণিজ্য করুক, যেই জমিন আবাদ করুক, সর্ব অবস্থায়, গুণা অবস্থায় যখন কোন আল্লাহর বান্দা যদি তাওবা করে নেয়, বলতেছে সাগরের পানি পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, আর যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়ে থাকে, শুধু তাই নয়, আসমানের যত নক্ষত্র তারাগুলো আছে, ওই তারাগুলা গণনা করা পর্যন্ত আমার কোনো সাহস নেই। এই পরিমাণে যদি আল্লাহর বান্দার যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তাওবার বিনিময়ে আল্লাহ তার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা আল হাসরের আল্লাহ তাআলা 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা দুইভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা স্মরণ করেন। দেখেন আল্লাহ তাআলা কোন জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস। আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা কত দয়া করে, মায়া করে, কত সুন্দর করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, হে আমার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। একজন আল্লাহ গোলাম যদি কোনো গুনার কাজ করে, যদি কোনো পাপের কাজ করে, বলতেছেন গুনার কাজ করার পর, অন্যায় কাজ করার পর যদি আল্লাহকে যদি স্মরণ করে, যদি ওই আল্লাহর গোলাম যদি গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দেয়,
আল্লাহ তাআলা বলতেছেন এ হলো সবচাইতে বড় ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তারাই তো বড় সফলকামী, তারাই তো বড় সফলকামী। যারা আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত হয়েছেন তারাই তো বড় সফলকামী হয়েছেন। যারা অন্যায় কাজগুলা, পাপের কাজগুলা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে দাবিত হয়েছেন, বলতেছেন তারাই তো সবচাইতে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। এমন করো ভয় করো, বনী ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যার নাম ছিল কিফিল। যার নাম ছিল কি? কিফিল। ওই কিফিলকে স্মরণ করো, কিফিলের মতন ভয় করো। বনী ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল কিফিল। তার জীবনে এমন কোন অন্যায় করে নাই, এমন কোন অপরাধ করে নাই, খারাপ কাজ করে নাই, এমন কোন প্রমাণ নাই। তার দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জঘন্য ছিল কিফিল বনী ইসরাইলদের মধ্যে। এই বনী ইসরাইল প্রতিদিন প্রতিনিয়ত এমন ভাবে টাকা খরচ করে প্রতিদিন প্রায় থেকে 40-50 লাখ এর মতন টাকা প্রতিনিয়ত খরচ করতেন। একদিন কি করছেন, বাজার থেকে একজন মহিলাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর তার ঘরের মধ্যে রুমে কক্ষের ভিতরে ঢুকাই দেওয়া হলো। ঢুকাই দেওয়ার পর সেই নিজে প্রস্তুতি নিচ্ছেন, এখনো আসে নাই। হঠাৎ করে মহিলা অজরে কান্না শুরু হয়ে গেল, কানতে কানতে অস্থির হয়ে গেল। কিফিল তখন আসে বলল, রে মহিলা, আমি তোমাকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট করি নাই, আর আমি তোমাকে কোনো জোরপূর্বক আনি নাই। আমি তোমাকে এনেছি টাকার বিনিময়ে, তোমাকে আমি খরিদ করে এনেছি। তুমি কেন এত অজরে কান্না? এখন তো আমি তোমাকে স্পষ্ট করে নাই। মহিলা বলতেছে, কিফিল, আমার জীবনে আমি কোনো পতিতা মেয়ে নয়, আমার জীবনে আমি কোনোদিন পাপ কাজ করি নাই, অন্যায় কাজ করি নাই। আজকে আমি বিপদে পড়ে তোমার কাছে আমি ধরা দিয়েছি। আমি কান্না করি এই জন্য আমি তোমার সাথে পাপ করব। দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, একজন যিনি দেখে তিনি হলেন কে? সবাই জোরে বলেন তো। তিনি হলেন আর সাজিমের মালিক আমার আল্লাহ। আমাকে সব গুণা দেখতেছে। কম মনে হয় যেন আল্লাহ তাআলা বলতেছেন সব গুণা আমি আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে, আরে দুনিয়ার মানুষ তোমরা গোপনে করো আর প্রকাশ্য করো, রাতের অন্ধকার করো, দিনের পর এটি করো, যা কিছু করো না করো, অন্তরের মধ্যে জল্পনা করো আর কল্পনা করো, আমি আল্লাহ তাআলা সব কিছু আমি আল্লাহ দেখতে পাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সবগুলা দেখতে পাই। এই কথা শোনার পর কিফিলের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আর এই দুনিয়ার জমিনের মধ্যে কত পাপাচার করলাম, কত অন্যায় করলাম, কত পতিতা ব্যবহার করলাম, লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধভাবে খরচ করলাম, জীবনে কল্পনা করি নাই, পরকালের জন্য কোনোদিন চিন্তা করি নাই। আল্লাহ তাআলা হেদায়েতের চাবিকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন একটা মাধ্যম করে আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দিলেন। কিফিল বলতেছেন, রে মহিলা, আমার জীবনে আমি তো কোনোদিন চিন্তা ভাবনা করি নাই। আল্লাহর কাছে তুমি একটু আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে হেদায়েত নসিব দান করে। মহিলা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করলেন, পরে দয়ার মালিক গো আল্লাহ, জীবনে তো কোনো পাপ করি নাই, অন্যায় কাজ করি নাই, আজকে বিপদে পরে অন্যায় কাজ করতে এসেছি। মাওলা আল্লাহ তাআলা আপনি আমাকে হেদায়েত দান করেন। আর কিফিলকে আল্লাহ আপনি তাকে ওই হেদায়েত দান করেন, যেন তেন তার সাথে গুনাহগুলো যেন সে ছেড়ে দিতে পারে। মহিলা আল্লাহর কাছে দোয়া করে দেখতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ওই রাত্রি কিফিল নিজে বাড়িতে গেলেন, ঘুমানোর জন্য বালিশে মাথা লাগালেন। হঠাৎ করে ওই রাত্রিতে কিফিল মারা গেলেন। এলাকার যদি কোনো মাস্তান, কোনো সন্ত্রাস, জালেম যদি মারা যায়, এলাকার প্রতিবেশী সবাই খুশি না বেজার? সবাই খুশি যে একজন জালেম দুনিয়াতে চলে গেছে। কিফিলের মৃত্যুর সংবাদ শোনার পর এলাকার প্রতিবেশী সবাই খুশি, সবাই আনন্দ হয়ে গেলেন। একটা জালেম দুনিয়া থেকে চলে গেলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের অক্ষরে রেখে দিলেন কদ গফারাল্লাহুল কিফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের অক্ষরে কিফিলের দরজায় লিখে দিলেন। আল্লাহ তাআলা কিফিলের তওবা এতভাবে কবুল করেছেন, কিফিলের শুধু গুনাহ মাফ করে নাই, আল্লাহ তাআলা কিফিলের কবরখানাকে জান্নাতের বাগান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ভাই, তওবার দাম আছে না নাই? এই জন্য ভাই, যুবক ভাইরা, আজকে যে মেসি, আর্জেন্টিনা, এই সমস্ত বিজেপিদের, খ্রিস্টানদের প্রেমে ভালোবাসা পড়ে আজকে তুমি বিভিন্ন অশ্লীলতা তুমি সমাজে, পরিবারে শুরু করেছ, আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর নবীর হাদিস আওকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই সাহাবীর কোনো আমলের কোনো কমতি নাই, তাহাজ্জুদ গুজারি করে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, সমস্ত নেক আমলগুলো করে, তবে তার সাথে লেনদেন হলো কাফেরের সাথে। কার সাথে? তার লেনদেন হলো কাফেরের সাথে, মুআমেলা কাফেরের সাথে, দিল মোহাব্বত ভালোবাসা হলো কাফেরের সাথে। আল্লাহর পয়গম্বর সরদার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাথে সাথে হাদিস কানা বর্ণনা করেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, বলতেছে যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার লেনদেন, যার সাথে যার অন্তরে মহব্বত, কাল কিয়ামতের ময়দানে তার হাসর হবে, তার সাথে কিয়ামত হবে, নিজাম হবে, ফুলসিরাত হবে, সব কিছু হবে ওই কাফের বেদিনদের সাথে। নাউজুবিল্লাহ। কি জবাব হবে? আল্লাহ পাক এই জন্য বললাম, আমি সূরা হাসরের 18 নম্বর আয়াতে বললাম, 18 নম্বর আয়াতের তাফসীরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগামী দিনের জন্য তোমরা কি চিন্তা করেছো, কি ভাবনা করেছো? মুফাসসির কিরাম বলেন, তারা আগামী দিন বলা হয়, কিয়ামতকে বলা হয় আগামী দিন। আজকে যদি দুনিয়া থেকে যদি চলে যায়, কালকে আমি আল্লাহর দরবারে কি নিয়ে আমি উপস্থিত হব? ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা আগামী দিনের জন্য কি চিন্তা করেছো? আগামী দিনের জন্য তোমরা কি ভাবনা করেছো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমরা কি নিয়ে উঠবে? আমরা আগামী দিনের জন্য চিন্তা করি, কয়টা বাড়ি করতে পারবো, কয়টা গাড়ি করতে পারবো, কয়টা দোকানপাট করতে পারবো, কাকে হত্যা করা যাবে, কার উপরে জুলুম করা যাবে, অত্যাচার করা যাবে। আগামী দিনের আমাদের চিন্তা ফিকির হলো তাই না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বড় সম্পদ হলো ঈমান, আর আজকে আমাদের বড় সম্পদ হলো বাড়ি গাড়ি। অথচ সাহাবায়ে কেরামদের বড় সম্পদ হলো ঈমান। তারা ঈমান এত মজবুত, জীবন দিতে রেডি হয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন, তারপরে ঈমান ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিনের জন্য কি চিন্তা ভাবনা করেছো? দেখেন আজকে আমাদের সমাজে আল্লাহর গোলামেরা, কেউ নামাজ পড়ে জান্নাতে যেতে চায় না, কেউ নামাজ না পড়ে জান্নাতে যেতে চায়, কেউ হজ করে জান্নাতে যেতে চায়, আর কেউ হজ না করে জান্নাতে যেতে চায়, কেউ যাকাত দিয়ে জান্নাতে যেতে চায়, আর কেউ যাকাত না দিয়ে জান্নাতে যেতে চায়, কেউ সুদ ঘুষ খাইয়াও জান্নাতে যেতে চায়, কেউ সুদ ঘুষ না খাইয়াও জান্নাতে যেতে চায়, কেউ মানুষকে ঠকাইয়া মানুষের উপরে জুলুম করিয়াও জান্নাতে যেতে চায়, আর কেউ সারাদিন তাসবিহ তালিম আল্লাহর ইবাদত বান্দি করে জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কারা জান্নাতে যাবে? জান্নাতুল ফেরদৌসের কারা অধিবাসী? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহাফ, সূরা কাহাফের 107 নম্বর আয়াতের তাফসীর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারা জান্নাতের অধিবাসী, জান্নাতুল ফেরদৌস? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সালিহিন, যারা মুত্তাকিন, যারা সত্যবাদী। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রবের হুকুম মতে, তারা দুনিয়ার মধ্যে যারা
এই জমিনের মধ্যে যারা আইন প্রতিষ্ঠিত করেছে, সমাজ প্রতিষ্ঠিত করেছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন সব করতে আমার রবের হুকুমে চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তারা হবে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী। সুবহানাল্লাহ। কি ভাই, জান্নাত কি এমনি এমনি পাবো? না, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখেন ঈমান কত মজবুত, ঈমান কত মজবুত। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে রোম সম্রাটের সাথে যুদ্ধ। কার সাথে? রোম সম্রাটের সাথে যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা বানাইছিল, তার সৈন্যদেরকে নিয়ে রোম সম্রাটের সাথে যুদ্ধ হবে। রোম সম্রাট তার সৈন্যদেরকে নিয়ে পরামর্শ করলেন যে মুসলমানদের ঈমান পরীক্ষা করা হবে। কার পরীক্ষা করা হবে? মুসলমানদের ঈমান পরীক্ষা করা হবে। তার সৈন্যদেরকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে, কিছু মুসলমানদেরকে তাদেরকে ধরে আনার জন্য, তার সিংহাসনে আনার জন্য অর্ডার করা হলো। রোম সম্রাটের সৈন্যরা কিছু মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে ধরে নিয়ে আসলেন। আনার পরে দিয়া যখন রোম সম্রাটের সামনে নিয়ে আসলো, আনার পরে দিয়া দেখেন কত বড় ঈমানদার, কত বড় ঈমানের মজবুত, কত বড় তাকওয়া। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সঙ্গীদেরকে নিয়ে আসলেন। রোম সম্রাট বলল, তোমাদের মধ্যে লিডারকে, আমিরকে, তাকে তোমরা ডাকো। বলতেছে আমাদের আমির আছে। বলো তার নাম কি? বলতেছে আমাদের আমিরের নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকা হলো রোম সম্রাটের সামনে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাটের যখন সামনে আসলেন, রোম সম্রাটের চেহারা দেখে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে রোম সম্রাট মুগ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মুগ্ধ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সুন্দর সুদর্শন একটা পুরুষ ছিলেন, সুদর্শন একটা যুবক ছিলেন, এত সুন্দর, যেমন লম্বা তেমন সুন্দর। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সে মুগ্ধ হয়ে গেলেন। বাদশার পাশ দিয়ে তার চেয়ারের মধ্যে বসাইলেন। বসার পরে দিয়ে বলতেছেন, এর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি নিয়ে আসলাম, তুমি যদি তাকে কিছু লোভনীয় প্রস্তাব করা হলো। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কিছু লোভনীয় প্রস্তাব করেছেন। বলতেছেন, তুমি যদি আমার প্রস্তাবগুলো যদি মানাও তাহলে তুমি ধনী হয়ে যাবা, বাদশাহ হয়ে যাবা। রোম সম্রাট চিন্তা করলো, যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি খ্রিস্টানের ধর্মের মধ্যে যদি আনা যায়, খ্রিস্টানের মধ্যে যদি তাকে বানানো যায়, তাহলে তাকে নেতা বানিয়ে দেওয়া হবে। এই চিন্তা করে তাকে প্রস্তাব দিল, ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার দলের মধ্যে যদি চলে আসো, আমি 1 নম্বরে তোমার সৈন্যদেরকে আমি ছেড়ে দেব। 2 নম্বরে আমার সুন্দরী একটা কন্যা আছে, আমার এই সুন্দরী রমণীকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। শুধু তাই নয়, আমার যে সম্রাটের যে রাজত্ব আছে, এই রাজত্বের অর্ধেক তোমাকে মালিক করে দিব, তোমার নামে লিখে দিব। শুধু তাই নয়, আমি মারা যাওয়ার পর এই সমস্ত রাজ্যের মালিক তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের কোণা দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে। রোম সম্রাট বলতেছেন, এর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মানুষ কোন লোভনীয় যখন প্রস্তাব পায়, মানুষ যখন দুনিয়ার মধ্যে যদি কোনো কিছু যদি ভালো কিছু পায়, মানুষ খুশি আনন্দ, আর তুমি কেন কান্না করতেছ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো বাদশাহ নামদার, আমি কান্না করতেছি এই জন্য, আপনি আমাকে কেন অর্ধেক রাজত্ব মালিক করে দিবেন? পুরো পৃথিবীর যদি আমাকে যদি বাদশাহ বানিয়ে দেন আর মালিক করিয়া দেন, আমি আল্লাহ রাসূলের কদম মোবারক আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, আমি আমার জীবন দিয়ে দিতে হতে পারবো,
এরপরও আমি আমার ঈমান দিতে পারবো না। রোম সম্রাট এবার চিন্তা করলো তাকে তো পাঠানো যাবে না। এরপরে তাকে তার সৈন্যদেরকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমরা হাসির কার্য করে তোমরা নিয়ে যাও, হাসিতে ঝুলাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসির মঞ্চে নিয়ে গেলেন। হাসির মঞ্চে নিয়ে তাকে হাসি দিয়ে দিলেন। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুস্কি হাসতেছেন। রোম সম্রাট বলতেছেন, এটা কি পাগল নাকি? মানুষ যখন মৃত্যুর সময় হয়, মানুষ যখন ভয়ঙ্কর যখন মৃত্যু আসে, মানুষ ভয়ে কান্না করে, আর এই পাগল ব্যক্তিটি যুবক হাসতেছে। বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি কেন হাসতেছ? তোমার কি ভয় হয় না? তোমাকে হাসিতে ঝুলাতে হবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো বাদশা নামদার, আমি হাসতেছি এই জন্য আমার নাগের ডোকার মধ্যে জান্নাতের সুঘ্রাণ এসেছে। সুবহানাল্লাহ। আমার নাগের ডোকার মধ্যে কি এসেছে? জান্নাতের সুঘ্রাণ এসেছে। দেখেন কত বড় ঈমানদার। এরপরে রোম সম্রাট তার সৈন্যদেরকে বলল, তাকে তো এই জায়গায় হবে না, তাকে নিয়ে যাও। একটা সুন্দরী রমণীকে দিয়ে একটা রুমের মধ্যে, কক্ষের মধ্যে তালা বন্দি করে দেওয়া হলো। এই 7 দিন ধরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সহ সুন্দরী রমণীকে রুমে ঢুকাই দেওয়া হলো। যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই সুন্দরী রমণীর প্রেমে পড়ে সে গুনার কাজ করবে, পাপের কাজ করবে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার সৈন্যরা সহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় জীর্ণ শূন্য হয়ে গেলেন। তাকে ধরে নিয়ে গেলেন, একটা রুমের মধ্যে তালা বন্দি করে তাকে দেওয়া হলো। দেওয়ার পরে যখন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, তালাটা খুলে আসলো। ওই রমণী সুন্দরীকে জিজ্ঞাসা করলো, কি খবর, কি খবর? ওই রমণী সুন্দরী বলতেছেন, ওগো বাদশা নামদার, আপনি কার কাছে আমাকে সবর্তর করলেন? তাকে আমার কাছে পাঠাইলেন। উনি কি মানুষ নাকি পাথর নাকি গাছ, কিছুই তো বুঝতে পারি না। রোম সম্রাট বলল, তাই তো হবে না। এবার কি করলেন? দেখতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খিদাত অবস্থা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা রুমের মধ্যে ঢুকাই দিয়ে তাকে খাওয়ার ব্যবস্থা করলেন। ওইখানে তাকে খাওয়ার দেওয়া হলো শুকরের গোশত। কিসের গোশত? শুকরের গোশত দেওয়া হলো। আর পানির পরিবর্তে তাকে মদ দেওয়া হলো। আপনাদের কষ্ট হয়? সময় শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বলে তাকে খাওয়ার দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, পানির পরিবর্তে তাকে মদ দেওয়া হলো। দেওয়ার পরে দেখে 3 দিন পরে যখন তালা খোলা হলো, দেখতেছে শুকরের গোশত যেই জায়গায় দেওয়া আছে ওই জায়গায় পড়ে আছে, আর জায়গায় জায়গায় মদ দেওয়া আছে ওই জায়গায় মদ পড়ে আছে। রোম সম্রাট বললেন, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মানুষ যখন ক্ষুধার্ত অবস্থা হয়ে যায়, নিজের জীবনটা বাঁচার জন্য হারাম খাদ্যগুলা গ্রহণ করে, তুমি কেন খেলে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো বাদশা নামদার, আর ইমানি শক্তি বের হয়ে গেলেন। বলতেছে, আমার যদি জীবনও যদি শেষ হয়ে যায়, তারপরও আমি হারাম খাদ্য গ্রহণ করব না। দেখেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা বড় কড়াই, একটা আগুনের কুণ্ডলি তৈরি করে একটা বড় কড়াই দিলেন। টকবক টকবক একটা তেলের মধ্যে কিছু তার সৈন্যদেরকে নিয়ে আসলেন। বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় আছে, নিজের জীবনটা বাঁচাও, না হলে এই তেলের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। বলতেছে, জীবন চলে গেলে ঈমান ছাড়বো না। এরপরে কি করলেন? ও তার একজন সৈন্যকে ধরে আনে এই উত্তপ্ত প্রচন্ড টকবক টকবক তেলের মধ্যে, তাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ওই তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়, তার শরীরের গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের কোনায় কোনায় দিয়ে পানি পড়তেছেন। আর ওই সম্রাট বলতেছেন, এখনো সময় আছে, তোমার জীবনটা বাঁচাও, না হোক তোমাকে কড়াইয়ের মধ্যে দেওয়া হবে। শুধু তাই নয়, আরেকটা সাহাবীকে গরম তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। এরপরে সে কাঙ্কাল হয়ে গেল, কাবাব হয়ে গেল, গোশতগুলা আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এরপর তার চোখের কোনায় পানি পড়ে, ঈমান ছাড়ে না।
বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে এই কুণ্ডলীর মধ্যে তেলের মধ্যে চারা হবে। এরপর আব্দুল্লাহ যখন কান্না করতেছেন, ওম সম্রাট বলতেছেন, এর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখন তোমার চোখের পানি আসলো, তোমার মৃত্যুর ভয় তোমার অন্তরের মধ্যে আসলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো বাদশা নামদার, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি কান্না করতেছি এই জন্য, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমার শরীরের মধ্যে যেটুকুলা লোম আছে এটুকুলা যদি আমাকে যদি জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবন এই তেলের মধ্যে আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। একটা কেন হুযায়ফা, এরকম হাজার হুযায়ফা যদি আমি হতাম, আমার জীবন দিত, আমি আমার জীবন দিয়ে দিতাম, তবে ঈমান ছাড়তাম না। ভাই, এই জন্য ঈমান বড় সম্পদ। অনেক বড় আলোচনা, সময় সংক্ষিপ্ত, আমি আজকে আপনাদের মেহমান, 2-4 মিনিট যদিও দেরি হয় আমাকে ক্ষমা করে দিবেন। এই জন্য অনেক লম্বা আলোচনা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানায়, যেন মুত্তাকী বানায়, যেন এই দুনিয়ার থেকে গুনাহ জিন্দেগি মুক্ত করে যেন কবরে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যা বললাম আর শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের জরিয়া বানায় দিক। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই, সাদাকা সুন্নাত পড়ে নেয়।